আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্লোবাল ডেস্টিনেশন নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা গ্লোবাল ডেস্টিনেশন নেটওয়ার্ক পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি, ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছি। এরপরেও আমরা বিভিন্ন দেশের কাজের ভিসা নিয়েও কাজ করে থাকি। প্রিয় দর্শক, আমরা ক্যারিয়ার কনসালটেন্সি দিয়ে থাকি। আপনারা যারা আমাদের এই পেজের সাথে যুক্ত রয়েছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সকলকে আমরা একটি ভালো সার্ভিস দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছি। প্রিয় দর্শক, মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় যারা যেতে চান, আপনাদের ভিতরে পিএইচডি অনেকে করতে চান, কিন্তু একটা ভীতি থাকে যে আসলে আমি পিএইচডি করতে পারবো কি না, ক্লাস করতে হবে কি না, এই বয়সে পড়াশোনা কিভাবে করব। মালয়েশিয়াতে রিসার্চ মেথডের যে সকল পিএইচডিগুলো রয়েছে, সেই পিএইচডিগুলোতে কিন্তু এত ক্লাসের কোনো প্যারা থাকে না, ঝামেলা থাকে না। আপনি চাইলে দেশে আসতে পারবেন, আসা যাওয়া করতে পারবেন। সো এই বিষয়গুলো কিছু কিছু ফ্লেক্সিবল আছে কিছু কিছু ইউনিভার্সিটিতে। সো আপনি পিএইচডিটাও কমপ্লিট করতে পারবেন, পাশাপাশি যে কাজ আপনি করেন, যে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করেন, সেটা আপনি কিন্তু কন্টিনিউ রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির খরচ এবং ইউনিভার্সিটির যে প্রফেসর, এই বিষয়গুলো আপনাকে মেনটেন করে রাখতে হবে। এছাড়াও যারা মালয়েশিয়াতে একটা দীর্ঘ সময় ধরে থাকতে চান, সাপোজ মনে করেন আপনি 5-6 বছর মালয়েশিয়া থাকতে চান বা 8-10 বছর মালয়েশিয়া থাকতে চান, তাহলে সেক্ষেত্রে অনেকেই আছেন প্রথমে এমবিএ করে, এমবিএতে 3 থেকে 4 বছর পর্যন্ত থাকা যায় এবং পিএইচডিতে প্রায় 3 থেকে 6 বছর থাকা যায়। তো এই ভিসাগুলো করেও কিন্তু আপনারা সেখানে থাকতে পারবেন এবং সকল রকম সুযোগ সুবিধা আপনারা কিন্তু অ্যাভেল করতে পারবেন সেখানে। পাশাপাশি আপনারা ভালো প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষিত মানুষ আছেন, ইন্টারভিউ দিয়ে কিন্তু জবও আপনারা সেখানে করতে পারবেন যারা থাকতে চান সেই দেশে। এছাড়াও ক্রেডিট ট্রান্সফার করা যায়, এই বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো রয়েছে। কারণ যখন বয়সটা বেড়ে যায়, ধরেন আপনার একটা লোকের জন্ম যদি 86 পরে বা 85 পরে হয়ে থাকে, তাহলে তার বয়স ধরেন আপনার 39-40 বছর হয়ে যায়। তো 40 বছরের পরে এসে কিন্তু দেখা যায় কোনো ওয়ার্ক ভিসাও কিন্তু অনেকে করতে পারে না বা হয় না। অনেকে চায় যে তার ফ্যামিলি নিয়ে দেশের বাইরে থাকতে। তো সেক্ষেত্রে পিএইচডিটা একটা আইডিয়াল। এমবিএ বা পিএইচডি এই ভিসাগুলোতে যদি কেউ আপনারা যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। যারা আপনাদের ফার্স্ট ব্লাড, তাদেরকে কিন্তু আপনারা সেই দেশে নিয়ে যেতে পারবেন। বাংলাদেশে যদি কেউ পিএইচডি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু পিএইচডি ডিগ্রিটা খুবই লিমিটেড। সেটা আমাদের বাংলাদেশের কিছু সরকারি বিশ্ববিদ্যালয় এবং 2-1টি আধা সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া কিন্তু এই পিএইচডিটা করা যায় না। তবে তাদের সেখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে এমফিল করতে হবে। কিন্তু মালয়েশিয়াতে আপনি যদি পিএইচডি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এমফিল করা লাগবে না। আপনি এমফিল ছাড়া সরাসরি কিন্তু আপনার যদি মাস্টার্স করা থাকে, আপনি সরাসরি পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবেন এবং আইএলটিএসের কোনো সমস্যা নাই, ঝামেলা নাই। আপনাকে যদি আপনার মিডিয়াম অফ স্টাডির ডকুমেন্টেশনটা ওখানে সাবমিট করা হয়, সেক্ষেত্রে কিন্তু আইএলটিএসের প্রয়োজন নেই, আপনি কিন্তু পিএইচডির জন্য যেতে পারবেন। এবং খরচ আহামরি খুব একটা বেশি নয়। মোটামুটি আপনার 6 বছরে আপনার যে থাকার জন্য যে একটা সুযোগ সুবিধা, মিনিমাম আপনি 4 বছর থাকতে পারবেন সেখানে, 4 থেকে 6 বছর ম্যাক্সিমাম। তো আপনি এই পিএইচডি কোর্সে থাকতে পারবেন মালয়েশিয়াতে, ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন এবং আপনি সেখানে কিন্তু গাড়ি নিতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি চাইলে কোনো ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম করতে চাইলে সেটাও করতে পারবেন। তো আমি বলবো, যারা আপনারা পিএইচডি করতে চান, পিএইচডি ভীতি রয়েছে, আমাদের সাথে অনেকগুলো ইউনিভার্সিটির সাথে পিএইচডির এগ্রিমেন্ট রয়েছে। আপনারা চাইলে পিএইচডি বা মাস্টার্স কোর্সে কিন্তু আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। তো আমরা কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না। আমরা আপনাদেরকে এই মাসে কোনো সার্ভিস চার্জ ছাড়াই আমরা পিএইচডির ভিসাগুলো প্রসেস করে দিব এবং ভিসা হতে খুব বেশি সময় লাগে না। 45 ডেজের মধ্যে আপনার ভিসাটা হয়ে যায় এবং 2 মাসের মধ্যে আপনারা যদি এখন ডকুমেন্ট সাবমিট করেন, মোটামুটি 2 মাসের ভেতরে আপনারা কিন্তু মালয়েশিয়াতে থাকতে পারবেন। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।